সরকারি ঘোষণা প্রচার করার জন্য বিভিন্ন যুগে বিভিন্ন পদ্ধতি ছিল, এখনো আছে। মহান রব্বুল আলামিনের সরকারি ঘোষণা তার বান্দাদের কাছে জানায় দেওয়ার একটা বিশেষ পদ্ধতি হলো পবিত্র কালামুল্লাহর আয়াতের শুরুতে কুল শব্দ ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কুল শব্দটা পবিত্র কোরআনুল কারীমের 332 জায়গায় ব্যবহার করেছেন। তার ভিতরে সূরাতু ইব্রাহিমের এই আয়াতখানার শুরুতে আল্লাহ তাআলা কুল শব্দ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, তোমাকে আমি এই আয়াতের মধ্যে 4টা জিনিসের সংবাদ জানায় দিতেছি, যেটা তোমাদের জন্য দুনিয়া আখেরাতের ক্ষেত্রে কল্যাণজনক। ঠিক না? 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঈমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক না? যারা উপরে বসা আছেন সমানভাবে নিচে নেমে বসেন। কোরআনের মজলিসে নিজেকে নত করতে হয়। ঠিক না? যাদের পায়ে ব্যথা নাই, যাদের নিচে বসতে সমস্যা নাই, তাদেরকে বলবো আপনারা নিচে নেমে বসেন। ধান, তার ভিতরে যখন শ্বাস আছে তখন ধানের মাথাটা কি হয়ে যায়? নিচু হয়ে যায়। আর যেই ধানের ভিতরে শ্বাস আছে না, সে ধান দাঁড়ায় থাকে, বেদামি হয়ে যায়। ঠিক না? এজন্য কোরআনের মজলিসে সাউন্ড একটু বাড়াতে হবে। কোরআনের মজলিসে আমরা খেয়ালের সাথে, একাগ্রতার সাথে, আদব রক্ষা করে আমরা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا ولد ولا عم لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كمن كان ولم يلق زوالا الآن كمن كان ولم يلق زوالا لا إله إلا الله একটু মোহাব্বতের সাথে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পুটিমারি বাজার বাইতুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি মাহফিল পরিচালক হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বৈরী পরিবেশের ভিতর দিয়েও কোরআনের এই মজলিসে দ্বীনি মাহফিলে জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে উলামায়ে কেরামের সম্মুখে দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য কবুল করেছেন, আল্লাহ তাআলা বলার জন্য কবুল করেছেন। আমলের নিয়তে যতক্ষণ আলোচনা হয় যেন ধৈর্য ধারণ করে শুনতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের দান করুন এবং এই মাহফিলকে কবুল করুন, আয়োজক বৃন্দদেরকে কবুল করুন, যারা বিভিন্ন পর্যায়ে মাহফিল ইন্তেজামের সহযোগিতায় ছিলেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সফলতা দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন, বলেন আমিন। তো আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই নুরানি মাহফিলের সদস্য করে এখানে সমবেত হওয়ার বসার সুযোগ করে দিলেন। এজন্য তার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দা যখন তার প্রশংসা করে তখন আল্লাহ খুশি হয়ে যায়। আপনাকে কেউ যদি একটা গিফট দেয়,
একটা টুপি দিল, তসবি দিল, একটু আতর লাগাই দিল, তো আপনি কি বললেন? মাশাআল্লাহ, শুকরান, বারাকাল্লাহ। তো দাতা কি হয়ে যাবে? যে দিল সে কি হবে? খুশি হয় না? খুশি হয়ে যায়। আরো একদিন সামনে পড়লে পকেটে যদি এরকম আতর ইত্যাদি লাগানোর মতো কিছু থাকে, আরো একদিন লাগাই দেয়, ঠিক কিনা? এখন যে আতর লাগিয়ে দিল, লাগানোর পরে তার শুকর তো আদায় করলেনই না, বরং কি বললেন? এই পচা আতর কোত্থেকে আল্লাহ? কে? এ তো আমার জামাটাই নষ্ট করে দিলা। খুশি হবে না বেজার হবে? আর একদিন সাক্ষাৎ হলে লাগাই দেবে না সরে যাবে? সরে যাবে না? আমার আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নেয়ামত পেয়ে তোমরা শুকর আদায় করো, আমি রব্বে কারীম তোমার নেয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের মজলিসের একজন সদস্য বানায়া দ্বীনের মজলিসে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন। এতে আমরা লক্ষ লক্ষ নেকির অধিকারী হয়ে বাড়িতে যাওয়ার সুযোগ পাবো, ঠিক কিনা? এই জন্য যদি একবার আলহামদুলিল্লাহ বলি, তো আল্লাহ খুশি হবে না? খুশি হয়ে যাবে। এই বান্দাকে আল্লাহ তাআলা পরের ওয়াক্তে আরো একটা নেকের কাজ করার সুযোগ করে দেবেন, ঠিক না? পরকালে এইভাবে নেকি করায়া করায়া তাকে নেকির বাদশা বানায় উঠাবেন, ঠিক আছে না? এই জন্য আল্লাহ তাআলা যেই সকল নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, চোখ নেয়ামত না? কি বলেন? এই চক্ষু যদি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, কত লক্ষ লক্ষ টাকা এটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য মানুষ চেষ্টা চালায়, কিন্তু তারপরেও সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন, এটা কি মনে করে মাঝে মাঝে বলেন আলহামদুলিল্লাহ? বলেন? হয় না। হয়? আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুটো পাও সুস্থ সবল দান করেছেন, ঠিক না? এ দিয়ে হেঁটে বেড়াচ্ছি, হেঁটে হেঁটে আমার কর্মস্থলে যাইতেছি। এই পাও দুটোকে কাজে লাগাইয়া আমি উপার্জন করে দুনিয়ায় স্বাবলম্বী হইতেছি, ঠিক কিনা? এই পাও দুটোকে কাজে লাগাইয়া আমার চাকরির স্থানে যাইতেছি, আমি মাস গেলে হাজার হাজার টাকার বান্ডিল নিয়ে বাড়িতে আসতেছি, ঠিক কিনা? যদি এই পা দুটো না থাকতো তাহলে কত ক্ষতিগ্রস্ত আমি হতাম। তো এটাকে স্মরণ করে মাঝে মাঝে কি বলি? আলহামদুলিল্লাহ। যখন বান্দা এই সকল নেয়ামত প্রাপ্তির পরে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুই আমার নিয়ামত প্রাপ্তির পরে আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ আল্লাহ আযীদান্নাকুম, যতদিন জিন্দা থাকবা আমি তোমার পাকে সুস্থ রাখবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন তো। কে কে বলবেন দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইব্রাহিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আর যদি তিনি তৌফিক দান করেন, আপনারা যদি আগ্রহের সাথে শোনেন, তাহলে এই আয়াতের আলোকে কিছু তাফসীর, কিছু আলোচনা কোরআন ও সুন্নাহর আলোকে পেশ করার নিয়ত করেছি। আপনারাও দোয়া করবেন
আল্লাহ তাআলা যেন কথাগুলো যেভাবে বলা দরকার সেভাবে বলার সুযোগ করে দেন। আমিও দোয়া করি আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহ তাআলা এই আয়াতের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর ইসলামী ধাঁচে গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة। হ্যাঁ নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা ঈমানদার, ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি যেই ধন সম্পদ অর্থ করি তাদেরকে মালিক বানিয়েছি, এই সকল অর্থ সম্পত্তি যেন প্রকাশ্যে এবং গোপনে আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় উপকারে আসবে না, যেই দিন কোনো বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না। কোন দিন? কিয়ামতের দিন। কার কথা বললাম? বলেন, কার কথা শোনালাম? আল্লাহর কথা। আল্লাহর কথা বিশ্বাস হয়? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে চারটা জিনিসের উপদেশ দিলেন। কয়টা? এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো সালাত, তিন নম্বরে হলো আল্লাহর পথে ব্যয় করা, চার নম্বরে হলো পরকালের কথা চিন্তা করা। ঠিক না? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে তিনি বলেছেন কুল, হে নবী আপনি বলে দিন। কি বলেছেন? হে নবী, কি আপনারা বুঝতে অসুবিধা হয়? আপনি বলে দিন। এই কুল শব্দটা পবিত্র কালামুল্লাহ শরীফের 332 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গা? কুলের অর্থ কি? হে নবী আপনি বলে দিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে যেখানে কুল শব্দ ব্যবহার করেছেন, হে নবী আপনি বলে দিন, এই শব্দটা যেখানে উচ্চারণ করেছেন বুঝতে হবে তার পরের কথাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি। দামি কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করে থাকেন। মুফাসসিরিনে কেরাম বলেন সরকারি ঘোষণা জানানোর বিভিন্ন পদ্ধতি থাকে, থাকে না? আমাদের ছোটবেলায় দেখেছি চৌকিদার সরকারি ঘোষণা জানানোর পদ্ধতি কি গ্রহণ করত? একটা জের বড়তো, ঠিক না? যখন লোকজন এক জায়গায় জমা হয়ে যাইতো সরকারি ঘোষণাটা জানাই দিত, ঠিক কিনা বলেন? আরো পিছনের দিকে যদি যান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে যান, তাহলে কোনো বিপদ সংবাদ আসলে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া মানুষ এক কবিলা এক গ্রামে যাইতো। ওখানে গিয়া নিজের শরীরের কাপড়গুলো সব ছিঁড়ে ফেলে দিত আর চিৎকার করতে থাকতো। লোকজন যখন একত্রিত হতো সরকারি ঘোষণাটা তখন তাদেরকে জানাইয়া দিত। এখন এই ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণাপত্র জানানোর ব্যবস্থা কি? বলেন তো কি? হলো না? ও বন্ধুরে আমার, সেটা হলো সাংবাদিক সম্মেলন, ঠিক কিনা? সাংবাদিক সম্মেলন করে না?
সাংবাদিকদেরকে ডেকে সরকারি ঘোষণাটা কি করে জানায় দেয়। সাংবাদিকরা পেপারে প্রচার করে, মিডিয়ায় প্রচার করে, সমস্ত জনগণ শশায় স্থান থেকে জেনে নেয়, ঠিক না? দুনিয়ার বাদশাদের সরকারি ঘোষণা প্রচার করার জন্য বিভিন্ন যুগে বিভিন্ন পদ্ধতি ছিল, এখনো আছে। মহান রব্বুল আলামিনের সরকারি ঘোষণা তার বান্দাদের কাছে জানায় দেওয়ার একটা বিশেষ পদ্ধতি হলো পবিত্র কালামুল্লাহর আয়াতের শুরুতে কুল শব্দ ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কুল শব্দটা পবিত্র কোরআনুল কারীমের 332 জায়গায় ব্যবহার করেছেন। তার ভিতরে সূরাতু ইব্রাহিমের এই আয়াতখানার শুরুতে আল্লাহ তাআলা কুল শব্দ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, তোমাকে আমি এই আয়াতের মধ্যে 4টা জিনিসের সংবাদ জানায় দিতেছি, যেটা তোমাদের জন্য দুনিয়া আখেরাতের ক্ষেত্রে কল্যাণজনক, ঠিক না? 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, ঈমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? ঈমানের চেয়ে বড় সম্পদ, বড় নিয়ামত বান্দাদের জন্য দ্বিতীয় আর কিছু নেই, ঠিক না? এই ঈমান আছে তো বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দা সকলদেরকে বলে দিন যারা ঈমানদার। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে 89 জায়গা ডাক দিয়েছেন। কয় জায়গা? পবিত্র কোরআনে এই শব্দ ব্যবহার করে কত জায়গায় ডাক দিয়েছেন? কিছু নিয়ে যাবেন না, ঠিক কিনা? কোরআনের কথা কিছু নিয়ে যান বাড়িতে। আল্লাহ তাআলা 89 স্থানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর 4 থেকে 5 জায়গায় বলেছেন ইয়া ইবাদি। কি বলেছেন? ইয়া ইবাদি মানে কি? হে আমার বান্দা। হে আমার মানে হে কর্মচারী। বান্দা মানে কি? হে আমার কর্মচারী, হে আমার গোলাম, আমার গোলাম। ডাকটা কার? আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন তখন তাদেরকে ইয়া ইবাদি বলে আহ্বান করেন। সুবহানাল্লাহ। মন্ত্রী যদি বলে এলাকায় আইসা এলাকার নেতা পাতি নেতাকে দেখে, এ আপনারা জানেন, চিনে রাখেন, এ কিন্তু আমার লোক। কি লোক? তাহলে যারে দেখে বলল তার কাছে কেমন লাগে? গর্বে ফেটে পড়ে। আর জনগণ মনে করে এত বড় ক্ষমতা প্রতাপশালী মন্ত্রী, সে এভাবে ভালোবাসে, তার ঘাড়ের পরে হাত রেখে বলতেছে আমার লোক, একে আলাদাভাবে দেখতে হবে, নয়তো খবর আছে, ঠিক কিনা বলে? ও বন্ধুরে আমার, ভাইরা আমার, দুনিয়ার সামান্য ক্ষমতাসীন মন্ত্রী এমপি যদি আমার লোক বলে কাউকে আখ্যায়িত করে, পরিচিত করে দেয়, তার মান মর্যাদা জনগণের কাছে বেড়ে যায়। আর যে মহান আল্লাহ, তিনি সমস্ত কুল কায়নাতের মালিক, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, ইয়ুগশিল লাইলান নাহার। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দি আমার পরিচয় নাও, হে আমার বান্দা আমার পরিচয় নাও। দিনের বেলা সূর্য যখন উদিত হয়ে
সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে ফেলে। আমি রব্বে কারিম বিকাল বেলার অন্ধকার নামাইয়া সূর্যের আলোকে আমি অন্ধকারাচ্ছন্ন করিয়া দিই। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের অন্ধকার যখন গুটগুটে, বাহিরে বের হতে যখন ভয় লাগে, মনে হয় যেন পৃথিবীর দিকে তাকালে এই অন্ধকার আর বুঝি যাবে না। কিন্তু সকালবেলা সূর্য উদিত করে রাতের ঘুটঘুটে অন্ধকারকে তাড়াইয়া দুনিয়াকে আলোয় আলোকিত করে দেন কে? আল্লাহ। ও বন্ধুরে আমার, ভাইরা আমার, কয়েকদিনের পূর্বে সারা বাংলাদেশ গরমে অতিষ্ঠ, ঠিক কিনা? 20 ডিগ্রি, 42 ডিগ্রি, 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেলসিয়াস বেড়ে গিয়েছিল। মানুষ গরমে অস্থির হয়ে গেছিল, মনে হচ্ছিল আর বুঝি ঠান্ডা আসবে না, ঠিক কিনা? আর বুঝি সেই ঠান্ডার শান্তি অনুভব করতে পারবো না। কিন্তু মহান রব্বুল আলামিন কত ক্ষমতাশীল আল্লাহ, মুহূর্তের ভিতরে সারা বিশ্বকে, সারা বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলামিন ঠান্ডা বাতাস দিয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এমন ঠান্ডা আর এমন বৃষ্টির পরিবেশ তৈরি করে দিয়েছে, মনে হচ্ছিল এই বুঝি আর যাবে না, এই পানিতে আমরা ডুবে মারা যাব, ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আমাদের কুদরত দানি হর চেখাহি আকুনি জিন্দারা বেচাকুনি ও মুরদারা জানে বকশি গাদারা মুলকে বকশি গাহে শাহরা চুগাদা আজ বরায়ে নিমে নানে দরবাদর হায়রাকুনি। আমার আল্লাহ তো এমন ক্ষমতাশীল আল্লাহ, কাউকে একটা রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ঘুরায়, ঠিক কিনা? আর আমার আল্লাহ এমন ক্ষমতাশীল আল্লাহ, মালয়েশিয়ার কাঠ মিস্ত্রি থেকে উঠাইয়া তাকে রাজ সিংহাসনের মালিক বানাইয়া দেয়। এ করেন কে? সুতরাং এই মহান আল্লাহ তিনি পরিচয় করে দিতেছেন, যারা ইমানদার তারা আমার লোক। কি পরিচয় দিতেছে? মন্ত্রী পরিচয় যদি দেয় এটা আমার লোক, লোক তাকে আলাদা ভাবে সমীহ করে, নিজের কাছে এটা গর্বের বিষয় মনে করে। আর আল্লাহ বলতেছেন, ও ইমানদার, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, আমার রাজ দরবারের কর্মচারী। এই ডাক শুনিয়া ইমানদারের তো আত্মহারা হয়ে যাওয়া উচিত, ঠিক না? আমাকে আল্লাহ বলেছেন আমার লোক। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। মহব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসার মূল্যায়ন করতে হবে কি হবে না? হবে। এই মূল্যায়ন কিভাবে হবে? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন, বলবো ইনশাআল্লাহ। তো রব্বে কারীম এক নম্বরে যেই শিক্ষাটা আমাদেরকে আয়াতের মধ্যে দিলেন সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান মানে এক আল্লাহকে বিশ্বাস করা, অদৃশ্যের গায়েব একমাত্র আল্লাহ জানে না, দুনিয়ার অন্যরাও জানে। কে জানে? বৃষ্টি কখন হবে না হবে না এটা কে জানে? পেটের ভিতরে সন্তান নেককার হবে না বদকার হবে এইটা কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। আমি আপনি দুনিয়ার ভিতরে কয়দিন হায়াত পাবো, সুস্থতার সাথে থাকবো না অসুস্থতার সাথে কাটাবো, বিছানায় পড়ে থাকবো না আমি সুস্থ সবল হয়ে ঘুরতে পারবো, এই সব কিছুর সংবাদ কে জানে? এর নাম বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আজ তো দুনিয়ার মানুষ এক ছাদের নিচে বসবাস করে,
ফাসেকও বসবাস করে, মোমেনও বসবাস করে, নন মুসলিমও বসবাস করে, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বে কারীম কালকে আমাদের ময়দানে যারা মুসলমান তাদেরকে তিনি আলাদা করে দিবে, আলাদা করে দিবে। বর যাত্রীর ভিতরে 40 জন মানুষ আসে, ঠিক কিনা? সবার জন্য খানা পাকায়, আপ্যায়নের ব্যবস্থা করে, কিন্তু বন্ধুরে সবার থেকে আলাদা করে বরের আসনটা আল্লাহ তাআলা ভিন্ন জায়গায়, দুনিয়ার মানুষ ভিন্ন জায়গায় ব্যবস্থা করে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানেও ঠিক ইমানদার আল্লাহ তাআলার কাছে বরের চেয়েও দামি। এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদা স্থান রাখবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, হে অপরাধীর দল, হে মুশরিকের দল, হে নন মুসলিমের দল, তোমরা দুনিয়ার ভিতরে ব্যবসায়িক স্বার্থে আমার বন্ধুর সাথে একই ছাদের নিচে বসবাস করেছো, জীবন যাপনের স্বার্থে একই বিল্ডিং এ, তোমরা একই বিল্ডিং এর ছাদে তোমরা বসবাস করেছো। হে ফাসেক ফুজ্জার, তোমরা আমার নেককার বান্দাদের সাথে একই জায়গায় ওঠা বসা করেছো, একই টেবিলে আপ্যায়ন করেছো। আমি আজকে দুনিয়ার বরযাত্রীকে যেমন তার থেকে বরকে আলাদা করে দিতে তোমরা, আমিও আমার বিশেষ বান্দাদেরকে আলাদা করে তাদেরকে বিশেষ মর্যাদার স্থান দান করব। সুবহানাল্লাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি কাফেলার অধিকারী, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামের কাফেলার অধিকারী। আমরা কোন কাফেলার লোক হতে চাই? আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ডানপন্থী যারা হইতে চাও তারা না কতই না উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। খবরদার বামপন্থী হয় না, খবরদার আল্লাহকে অস্বীকারীদের দলভুক্ত হয়েও না। আছে না নাই? আজানের আওয়াজ শুনলে তাদের খারাপ লাগে, এত জোরে আজানের কি প্রয়োজন? যারা নামাজ পড়বে তারা তো এমনিই যাবে, ওরা ঢোলের আওয়াজ শুনলে তখন কিন্তু মাথা খারাপ হয় না, গানের আওয়াজ শুনলে ওদের ভালো লাগে, মসজিদের আওয়াজ, আজানের আওয়াজ শুনলে ওদের কাছে খারাপ লাগে। وأصحاب الشمال ما أصحاب الشمال। ওই বামপন্থী তারা কতই না খারাপ, ঠিক না? আমরা কোন পথে হতে চাই? আল্লাহ আমাদেরকে ডাইনপন্থী হিসাবে কবুল করে নেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে রব্বে কারীম ডানপন্থীদের স্থান সম্মানিত জায়গায় করবেন, আর বামপন্থীদের স্থান আল্লাহ তাআলা অত্যন্ত অপমানিত এবং লাঞ্ছিত স্থানে করবেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। রব্বে কারীম বলবেন, হে ময়দানে মাহশরে সমবেত বান্দা সকল, দুনিয়ার ভিতরে যে যার ইবাদত বন্দেগী করেছো সে তার যেন অনুসরণ করো, তার পিছনে গিয়া বসো। দুনিয়ার ভিতরে দেখেন না যে যে দল করে নেতার পিছনে তারা দাঁড়ায়, ঠিক কিনা? নির্বাচনের সময় দেখবেন, কোন দলের কথা বলতেছি না, সব দলের কথাই বলতেছি, যারা নৌকা প্রার্থী তারা নৌকার কি যেন ক্যাম্প, ওনারা কি কয়, বুথ নাকি না ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়ে সবাই জড়ো হয়, ঠিক না? যারা ধানের শীষের সমর্থক তারা সেই ধানের শীষের ক্যাম্পে গিয়ে দাঁড়ায়,
যারা লাঙ্গলের সমর্থক তারা ওখানে গায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ভাইরা আমার, আমার আল্লাহ বলবেন দুনিয়ার ভিতরে যে যার ইবাদত করতা, যদি দুনিয়ার ভিতরে মাজার পূজা করতাম, মাজারে গিয়া সেজদা করতা, আমি আল্লাহর সাথে অন্য কেউ শরীক করতা, আমার কাছে সাহায্য চাইতা, আবার আমার বান্দার কাছেও তুমি গিয়া মাথা নত করতা। ইন্নি আন আগনা আনিশ শুরাকা, আমি অংশীদারের অংশীদারিত্ব থেকে মুক্ত। যারা আমার সাথে অন্যকে সমকক্ষ মনে করে ইবাদত বন্দেগী করেছো, আমি তাদের ইবাদতের মুহতাজ নই। তোমরা তোমাদের প্রতিদান গিয়ে ওই সমতুল্য বা সমকক্ষ যাকে সাব্যস্ত করেছো তার কাছে গিয়ে প্রতিদান চাও, আমি আল্লাহর কাছে প্রতিদান পাইবা না। নাউজুবিল্লাহ। সুতরাং যে যার দুনিয়ার ভিতরে ইবাদত করেছে সে তার কাছে যাও। আল্লাহ তাআলার ঘোষণা, দুনিয়ায় আমরা হয়তো অমান্য করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কিন্তু এই কথা, এই বিধান, এই ঘোষণা কয়জন মান্য করে, ঠিক কিনা? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? পর্দানিসীন মহিলাদের সংখ্যা বেশি না পর্দাবিহীন মহিলাদের সংখ্যা বেশি? দাড়ি রাখার সংখ্যা বেশি না বেদাড়ি রাখার সংখ্যা বেশি? সুদ ঘুষের সাথে জড়িতদের সংখ্যা বেশি না হালাল পন্থায় হালাল পথে চলার মানুষের সংখ্যা বেশি? সুদ ঘুষের সাথে যারা চলে তাদের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? তার মানে হলো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। তোমার বিবেকের কারণে তুমি ধ্বংসিত হবে কালকে আমাদের ময়দানে। তোমার বিবেক বিবেচনা খাটায় তোমার জন্য কোনটা কল্যাণ, তোমার সৃষ্টিকর্তার হুকুম মান্য করে তাকে খুশি করা ভালো ছিল, না সৃষ্টিকর্তার হুকুম অমান্য করে তাকে অসন্তুষ্ট করা তোমার জন্য ভালো হয়েছে, এটা বিবেচনা করে সেই অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবা, ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। পরীক্ষার হল যেখানে মেয়ে যায় সে ঘুরে, হল পাহারাদার সেও ঘুরে, সেও দেখে একটা ছেলে, সে প্রশ্নের উত্তর লিখছে না, বরং গান লিখতেছে, কবিতা লিখতেছে, ফুল আঁকতেছে, ঠিক কিনা? কিন্তু না, ম্যাজিস্ট্রেট দেখেও কিছু বলে না, কারণ এখানে বলার এখতিয়ার নাই, ঠিক না? ও বন্ধুরে, যে হল পাহারাদার সেও কিছু বলে না, কারণ এটা বলার জায়গা না। হ্যাঁ, মাঝে মাঝে একটু কাশি দেয়, চোখ গরম করে তাকায়, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এটা আমি পরীক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছি। কে ভালো আমল করে আসো, কে খারাপ করে আসো। তবে মাঝে মাঝে যারা খারাপ করো, গুনার কাজ করো, নাফরমানি করো, আমি আল্লাহ সতর্কতার জন্য মাঝে মাঝে বন্যা দিই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করায় দিই, সর্বময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। চাইলে আমি মুহূর্তের ভিতরে দুনিয়াকে লয় প্রলয় করে দিতে পারি, ঠিক কিনা বলেন? ছিড়নের সময় বহুতলা কত মজবুত, কত শক্তিশালী বিল্ডিং কে আল্লাহ তাআলা ধসায়া পানির সাথে মিশাইয়া দিয়েছে, ঠিক কিনা? দেয় নাই? কত মজবুত বেড়িবাঁধকে এই রেমালের আঘাতে আল্লাহ তাআলা ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা বলে? কত ক্ষমতাসীন, কত অর্থবান, কিন্তু রেমালের এই ঝড়ের সাথে সবাই দুর্বল, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে চোখ গরম দেয়, মাঝে মাঝে স্মরণ করায় দেয় তার ক্ষমতাকে, মাঝে মাঝে স্মরণ করায় দেয় তুমি এই দুনিয়ায় স্থায়ী আসো নাই, তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, আমার কাছে আসতে হবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে, কিয়ামতের ময়দানে ইমানদার নেককার তাদেরকে আলাদা করতে বলবেন। আর দুনিয়ায় যারা অন্য মানুষকে পূজা করেছে, গাছকে পূজা করেছে, মাছকে পূজা করেছে, মাজারকে পূজা করেছে, আছে না? নেই? ও
ও বন্ধুরে আমার, তাদেরকে বলবে তোমরা দুনিয়ায় যে যার পূজা করেছো তার অনুসরণ করো, এই হুকুম অমান্য করার ক্ষমতা কারো থাকবে? দুনিয়া আছে, আখেরাতে থাকবে? আখেরাতে থাকবে না। হুকুম হয়েছে তো চলবে, চলবে। ব্যতিক্রম পথে যাওয়ার ক্ষমতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব জিনিসের রাজত্বের মালিক কে? হাতকে আল্লাহ বলবেন, হে হাত তুমি বলো তোমার দ্বারা কি গুনাহ করেছে। হাত বলতে থাকবে, সে অস্বীকার করবে, আল্লাহ আমি এই গুনাহ করি নাই, তোমার নাফরমানি করি নাই। আল্লাহ তাআলা জবানে মোহর লাগায় হাতকে বলবেন, হাত তুমি বলো তোমার দ্বারা কি গুনার কাজ করেছে। হাত বলবে, বলতে থাকবে। রানকে বলবে, হে রান তোমার দ্বারা কি গুনার কাজ করেছে। রান বলতে থাকবে। হাত একটা বস্তু, না আছে জিহ্বা, না আছে বুঝ, এটা কথা বলে কেমনে? রানে কথা বলে কেমনে? কি একটা তামার পাত এটা মোবাইলের ভিতরে ঢুকাইয়া কি আপনার কথা সংরক্ষণ করে পৃথিবীর এক প্রান্তর কথা আর এক প্রান্ত থেকে ক্যাচ করে সেইটাই যদি আবার বলে দিতে পারে, এই ব্রেন, এই শক্তি, এই জ্ঞান যেই সত্তা দান করেছেন, সেই সত্তা আপনার হাত দিয়েও কথা বলাতে পারবেন কি পারবেন না? বন্ধুরে আমার বল, হাত গুনার কথা বলতে থাকবে, পাও গুনার কথা বলতে থাকবে। তখন বান্দা বলবে, ও হাত, ও আমার পা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তো আমি মিথ্যা ঝগড়া করতেছিলাম। তুমি কেন আজকে বলে দিতেছ দস্তে গুয়াদ মাংচনি দুজে দিদাম, লম্বে গুয়াদ মাংচনি বসিদাম। হাত বলবে, আল্লাহ আমার এই হাতকে কাজে লাগায় তোমার এই বান্দা চুরি করেছে, সরকারি মাল আত্মসাৎ করেছে, ভাউচার করতে গিয়া মিথ্যা ভাউচার করেছে, 10 টাকা খরচের জায়গায় 100 টাকা খরচ দেখা যাচ্ছে, ঠিক কিনা? এরকম ভাবে পা বলতে থাকবে, চোখ বলতে থাকবে, জিহ্বা বলতে থাকবে। রব্বে কারীম নির্দেশ দিয়েছে, তখন হাত বলবে, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমাকে বলতে দিয়েছেন, এতদিন তোমার সাথে ছিলাম, আল্লাহ থাকতে বলেছিলেন, তাই এখন আল্লাহ নির্দেশ দিয়েছেন বলতে, তাই সত্য কথাগুলো আমি বলে দিব, তোমার অনুসরণ করব না, ঠিক না? এজন্য কিয়ামতের ময়দানে যে যার দুনিয়ায় ইবাদত করেছে তার অনুসরণ করবে, তার পিছনে পিছনে দাঁড়াতে থাকবে। এখন কার অনুসরণ করবেন? কার অনুসরণ করবেন? আব্রাহাম লিঙ্কনের? হ্যাঁ, ও বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, অনুসরণ করব কার? বিধান মানব কার? আমার ব্যক্তিগত জীবনে বিধান মানব কার? পারিবারিক জীবনে বিধান মানব কার? খুশি করব কাকে? দুনিয়ার সমস্ত মানুষ যদি বাজারও হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি থাকে, দুনিয়ার সমস্ত মানুষ বাজার হইয়াও কোনো ক্ষতি করতে পারবে না, বরং আমার আল্লাহ পক্ষ থাকলে দুনিয়ার সকল মানুষের ক্ষতির জন্য তিনি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কাফেরদেরকে আল্লাহ তাআলা আলাদা করে এবার বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন এদেরকে ধরো। কি বলবেন? ধরবে কেমনে? আল্লাহ কোরআনে বলেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এদের কপালের উপরে যে চুলের ঝুঁটি থাকবে, এই চুলের ঝুঁটিগুলো খপ করে ধরে ফেরেশতারা তাদেরকে কিভাবে একটা বেড়ির মতো বানাবে। দেখেন না কয়েদিদেরকে পায়ে বেড়ি লাগায়, কট্টু ঘাটতে পারে, হ্যাঁ, 4 আঙ্গুল। আল্লাহ তাআলা এরকম ভাবে পায়ে বেড়ি লাগাই দিবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই 2 পারের বেড়ির ফাঁকা জায়গাটাকে ওর গলার ভিতরে ঢুকায় দাও।
কি করো? গলার ভিতরে ঢুকাই দাও। উল্টে এবার এই পায়ের ফাঁকা জায়গাটাকে গলার ভিতরে ঢুকাই দেবে, এবার উল্টো গোল হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার বলবেন ওর কপালের উপরে চুলের ঝুঁটিটা ধরো, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এইভাবে ধরে ওকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন ময়দানে মাহশরে শুধুমাত্র উপবিষ্ট থাকবে কারা? ইমানদারগণ। কারা থাকবে? কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, নাফরমান সব চলে গেছে কোথায়? জাহান্নামে। বিনা হিসাবে ওরা জাহান্নামী। বাকি থাকবে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আসবেন, আয়েশা বলবেন, সবাই যে যাকে ভালোবাসতো, যে যার অনুসরণ করত, যে যার পূজা করত, সে তার অনুসরণ করেছে, তোমরা এখানে কেন? কি বলবে? তোমরা এখানে বসে গেছো কেন? তখন ইমানদারগণ বলবে, আল্লাহর লোকেরা বলবে। কারা? আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহর কর্মচারীরা বলবে, ও খোদা, দুনিয়ার ভিতরে আমাদের ওই দুনিয়াদার ওই নন মুসলিমদের সাথে অনেক প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা তাদেরকে সঙ্গ দিই নাই। কাদের সঙ্গ দিলে আমাদের ঈমান নষ্ট হওয়ার ভয় ছিল, ঠিক কিনা? এই জন্য তাদের সঙ্গ দিই নাই। তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য আজকে আমাদের ময়দানে তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই। তোমার কাছ থেকে আমরা দূরে যাব, এই দিন তোমার সাহায্য ছাড়া অন্য কোনো সাহায্য আমাদের উপকারে আসবে এটা আমরা বিশ্বাস করি না। তোমাকে আমরা ইবাদত করেছি, তোমার আমরা দাসত্ব করেছি, আজকের দিন তোমার কাছে এই আযাবের থেকে নাজাত চাই, সাহায্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্য থেকে কাউকে কাউকে ডাক দিবেন, এদিকে আয়। আতারিফু জাম্বা কাজা, হে অমুক দিন এই গুনাহগুলো করেছিলি, মনে আছে? এই গুনাহ ফজরের নামাজে যাইসনি, মনে আছে? কি ফজরের নামাজ বড় কঠিন নামাজ না? অনেক ইমানদারেরও এখানে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়, ঠিক না? এজন্য ফজরের নামাজ যদি ঠিক মতো ওয়াক্ত মতো জামাতের সাথে আদায় করতে চান, আগে আগে ঘুমায় পড়বেন। এশার পরে কি করবেন? আগে আগে ঘুমায় পড়বেন। ইব্রাহিম বিন আদহামের নাম শুনছেন? কাদাকারা নাম শুনছেন? তিনি একজন বলখের বাদশা ছিলেন। দিনের বুঝ আসার পরে বাদশাহী ছেড়ে দিয়েছেন। তিনি যেমন আমলের ময়দানে, আমলের লাইনে অনেক ঊর্ধ্বে পৌঁছে গিয়েছেন, তিনি ইলমে তাফসিরে হাদিস শাস্ত্রেও অনেক বড় মুহাদ্দিসের কাতারে পৌঁছে গিয়েছিলেন। ইমাম বুখারী পর্যন্ত তার থেকে হাদিস বর্ণনা করে বুখারীর ভিতরে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। ওনার কাছে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর, এশার পরে আগে ঘুমানো ভালো না দেরি করে ঘুমানো ভালো? কি বলতেছে? বলেন, কি বলতেছে? তো মুখ খুলে বলেন। কুকুর ভালো না ছাগল ভালো? কি কয়? কুকুর ভালো না ছাগল ভালো? হুজুর ছাগল ভালো। কুকুরের বাচ্চা জন্ম বেশি দেয় না ছাগলের বাচ্চা জন্ম বেশি দেয়? কুকুরের বাচ্চা জন্ম বেশি দেয়। ঠিক তো? বাজারে জবাই কোনটা হয়, কুকুর হয় না ছাগল হয়? বাজারে ক্রয় বিক্রয় কোনটা বেশি হয়? দেখতে কোনটা বেশি দেখা যায়? ছাগল, তাই না? বাজারে, হাটে বাজারে কুকুর দেখা যায় নাকি? বিক্রি হয় নাকি? এইটা কেন? জন্ম কম, তারপরে জন্মের পরে তাকে আবার জবাই করে মানুষ খায়। বাজারে ক্রয় বিক্রয়ের সময় দেখা যায় সংখ্যায় বেশি। এই বরকত ছাগলের ভিতরে কোন গুণের কারণে আসলো? বিপরীতে কুকুর, সে জন্ম হয় বেশি,
জবেও করা হয় না, ঠিক কিনা? মানুষ জবে করে এটাকে খায় না, তারপরেও বাজার ঘাটে বিক্রয়ের জায়গায় এর সংখ্যা দেখা যায় না, ঠিক কিনা? এর কারণ হলো ওর ভিতরে একটা খারাপ গুণ আছে, আর ছাগলের ভিতরে একটা ভালো গুণ আছে। খারাপ গুণটা কুকুরের ভিতরে কি? তাই কুকুরের খারাপ বৈশিষ্ট্য হলো সারা রাত সে জেগে থাকে, ঠিক কিনা? সকালবেলা ওর চোখের দিকে তাকাইলে দেখা যায় লাল টুকটুক করতেছে, সারা রাত জায়গা রয়েছে, দৌড়াদৌড়ি করতেছে, ঘেউ ঘেউ করতেছে। সকাল যেই না হয় ও একেবারে চোখ বন্ধ করে সারাদিন ঘুমায়, ঠিক না? এই জন্য এই সকালের বরকত থেকে কুকুর বঞ্চিত থাকে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সকাল বেলা আমি বরকত রেখে দিয়েছি। সকাল বেলার ভিতরে কি রেখেছি? আমার যে উম্মত সকালবেলা উঠিয়া নামাজ আদায় করে সকালবেলা ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়, ওই উম্মতের ব্যবসায় লাভবান বেশি হবে, ওই উম্মতের জীবন যাপনের মাত্রাটাও সুন্দর হবে, জীবনটাও সুন্দর কাটাবে। হযরতে আনাস বলেন, আমি নবীজির এই হাদিসের উপরে আমল করে আমি এত ব্যবসায় লাভবান হয়েছি যে আমার মতো এত বড় ব্যবসায়ী এখন আর সামদেশে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ছাগলের ভিতরে একটা ভালো গুণ আছে, সেই ভালো গুণটা কি? ও রাত্র হতে না হতে ঘুমায় যায়, ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? আর যখন সকাল বেলার আলো প্রস্ফুটিত হয় তখন দেখবেন ছাগল আর ঘুমায় না, বের হওয়ার জন্য ভেবা শুরু করিয়া দেয়, ঠিক কিনা? ও বন্ধুরে আমার, ভাইরা আমার, যদি সকাল বেলা আগে আগে উঠতে চান তাহলে এই রাত্রে আগে আগে ঘুমাবেন, তাহলে ওটা সহজ হইয়া যাবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, ভাইরা আমার, এজন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করে দিবেন এবং ডাক দিয়া বলবেন, ও বান্দা, তুই এই গুনাহ করেছিলি, তোর কি মনে আসেনি? আছে। বান্দা, এই গুনাহটা দুনিয়ার ভিতরে করা সত্ত্বেও আমি আল্লাহ তোর এই গুনাহটাকে জনগণের থেকে আমি গোপন রেখে দিয়েছিলাম। সাতারতুহাল ইয়াউম, গুনাহটাকে ওই দিন যেমন দুনিয়ার দিনে আমি গোপন রেখেছি, আমি আল্লাহ পরকালের দিনেও তোকে গোপন রাখিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আর এক বান্দাকে ডাকবে আল্লাহ, এই আতারিফু জাম্বাকা, যা এই গুনাহটা করছো? কয় আল্লাহ করেছি তো। এই গুনাহ? তাও করেছি। আল্লাহ বললেন, এই গুনার বদলে এই নেকি দিয়ে দিলাম, যা। এই গুনাহ করেছো, আমি মাফ করে দিলাম, এর বিনিময়ে এই নেকি দিয়ে দিলাম। কি তওবা যদি কেউ করে গুনাহও মাফ হয়, গুনাহ পরিমাণ নেকিও দিয়ে দেয়, ঠিক কিনা? কত বড় দাতা! হ্যাঁ, দুনিয়ার মানুষ যখন অন্যায় করে তখন যদি বারবার ক্ষমা চায় তো মাফ করে দেয়, কিন্তু বলে দেয় সামনে আসিস না, ঠিক কিনা বলে? বারবার এ বাড়িতে আসে কেন? কি চায়? ও আমাকে কষ্ট দিয়েছে, ওর কি মনে নাই? ক্ষমা করে দিয়েছি মানবতার খাতিরে, তাই বলে বাড়িতে ঘ্যান ঘ্যান করবা, এটা পছন্দ করি না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন গুনাহ করো আর তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দিই। শুধু মাফ করি না, ওই গুনাহ পরিমাণ নেকি দ্বারা তোর আমলনামায় ভরিয়া দিই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, যখন বান্দা দেখবে আল্লাহ তাআলা গুনার কথা স্মরণ করায় করায় নেকি দিতেছে, কিন্তু এই গুনাহগুলো তো সব ছোট ছোট, কি সব ছোট ছোট গুনাহ। আল্লাহ বলতেছেন, এই গুনাহ করছো না? করেছি, যা, এর বিনিময়ে একটা নেকি দিয়ে দিলাম। এই গুনাহ করছো? করেছি, মাফ করলাম, নেকি দিয়ে দিলাম। এই গুনাহ করেছো? করেছি, যা, দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকে মাফ করে তোকে একটা নেকি দিয়ে দিলাম। এখন ওই বান্দা চিন্তা করবে, এ তো ছোট ছোট গুনাহ আল্লাহ বলতেছে আর নেকি দিছে, আমার জিন্দেগির ভিতরে তো অনেক বড় বড় গুনাহও আছে। কবে আল্লাহ, আমি তো ওই দিনও এই গুনাহটা করছিলাম। কি কবে? আল্লাহ, আমি তো অমুক দিন এই বড় গুনাহটা করেছিলাম। আল্লাহ তাআলা তখন হেসে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন ও বান্দা যা, তোকে আমি মাফ করে দিলাম এবং এর বিনিময়ে আমি আল্লাহ তোকে নেকির অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই জন্য পরজগতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কাফেরদের থেকে আলাদা করে দিবেন, আলাদা করে দিবেন। যেমন বর যাত্রীর থেকে বরকে আলাদা স্থানে দেওয়া হয়, আল্লাহ তাআলা বেঈমান মুশরিক নাস্তিকদের থেকে ইমানদারদেরকে আলাদা মর্যাদার আসনে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? কয়জন? না তিনজন? খ্রিস্টান তিনজন বলে, তিনজন না? কয়জন? এখন খ্রিস্টানরা রেমালের সময় যদি নিয়ে আসে, তেরানের বস্তা বস্তা নিয়ে আসে আর টাকা দেয়, সেই টাকার কাছে বিক্রি হয়ে যাবে না? সিডারের সময় রংপুর এলাকা সহ অনেক অঞ্চলের মুসলমানরা কিছু তেল, কিছু গম, চাল, টাকা পাইয়া তাদের ইমানকে ওই তেলের কাছে বিক্রি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের ইমান কখনো বিক্রি হতে পারে না, ঠিক কিনা বলেন? সাপ প্রমাণ দিয়েছে, সাহাবায়ে কেরাম ফুটন্ত তেলের ভিতরে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার মুহূর্তেও বলেছে আমার খোদা আল্লাহ, আমার রব আল্লাহ বেলালকে জিহ্বার ভিতরে কয়লা ঢুকায়া দিয়েছে, জিহ্বাটা পুড়ে গেছে, তবে তারপরেও সে বলেছে রব্বি আল্লাহ। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে আমার, ভাইরা আমার, এজন্য ইমানদার কখনোই টাকার কাছে নিজের ইমান বিক্রি করতে পারে না। এক আল্লাহকে মানতে হবে। আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক। কয়জন? না তিনজন? অনেকজন না? 12 মাসে 13 জন না? মক্কার মানুষেরা এক এক গোত্রে এক একটা প্রতিমাকে তাদের দেবতা বানায়া তার কাছে সেবা করত, তার কাছে সাহায্য চাইতো। এতে কি আল্লাহর মর্যাদা বাড়ে না কমে? যে একজনে পারে না দেশ চালাইতে, এই জন্য 36 জনের এক মন্ত্রী পরিষদ লাগবে। কি এতে প্রধানমন্ত্রীর দুর্বলতা প্রকাশ পায় না তার ক্ষমতা বেশি প্রকাশ পায়? দুর্বলতা প্রকাশ পায়। সে যদি ক্ষমতাসীন, সব দিক থেকে অল ইন অল, সে সব দিক থেকে নিজেকে দেশ পরিচালনার যোগ্য মনে করত, একজনই যথেষ্ট হয়ে যাইত। ঠিক না? আমার আল্লাহ এক, এটাই তার, তিনি যে কাদের মুতলাক, তিনি যে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী প্রমাণ করে। ঠিক কিনা? রোমের বাদশাহ একবার কুফানগরে বাদশাহ মনসুরের আমলে এক খ্রিস্টান আলেমকে প্রেরণ করেছে বহসের জন্য। কি বহস? আল্লাহ এক না তিন? কয়জন? তিনজন। কয়জন? সে বলতেছে তিনজন। মুসলমানদের সাথে বহস হবে, তর্ক হবে। তোমরা অনুষ্ঠান মজলিস ছাড়ো, মঞ্চ তৈরি করো, দেশের জনগণ একত্রিত করো, যদি আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বিশ্বাস করব হ্যাঁ তোমরা সঠিক ধর্মের উপরে আছো। মঞ্চ তৈরি করা হয়েছে, দেশের জনগণ একত্রিত হয়েছে। এখন সে 4টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। কয়টা? এখন মজলিসে যারা উপস্থিত একে আরেকজনের দিকে তাকায়, কিন্তু জবাব দেওয়ার মতো কেউ সাহস করে দাঁড়াচ্ছে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার পিতা নোমান বিন সাবেত, তার সাথেও তিনি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তিনি অনুষ্ঠানে উপস্থিত। সাবেত তার পিতার কাছে বলতেছে, আব্বা আমাকে অনুমতি দিন, আমি এই প্রশ্নের জবাব দিব। বয় বেটা। সবাই চুপ, বড় বড় মালেম, আর সেখানে তুই জবাব দিবি 9 বছরের একটা বাচ্চা। ঠিক কিনা? বেশি বয়। যেটা হয় ছোট থেকেই কাটা, মাথা উচ্চ হয়ে চুকো হয়ে হইতে থাকে। ঠিক কিনা বলেন? মাথা চিকুন হয়ে ওঠে। ঠিক না? আর যে হয় না সে 90তেও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা যে এই দেশের, এই জনগণের, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদের রাহবার হবেন, সেটা ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে আল্লাহ তাআলা জনগণের সামনে, উম্মতের সামনে স্পষ্ট করে দিয়েছেন।
বন্ধুরে আমার, ভাইরা আমার, আলোচনা দিক যাব না, লাইনে আমি আসতেছি, সময় কম। এখন বারবার পিরাপিরি করলে পাশের লোক বলতেছে, বাচ্চা মানুষ যখন যাইতে চায় অনুমতি দাও। এখন গেছে, এখন বলতেছে, হে খ্রিস্টান আলেম, তোমার প্রশ্নের জবাব আমি দেব, কথা মঞ্চে আসো। এখন মঞ্চে গেলে পরে বলতেছে, বলতো যে প্রশ্ন করে সে মর্যাদাশীল না যে জবাব দেয় সে দামি? জবাব দেয় যে সে জানে বেশি, ঠিক না? ছাত্র প্রশ্ন করে, শিক্ষক জবাব দেয় শিক্ষক মর্যাদাশীল, জানে বেশি, জ্ঞানী বেশি, ঠিক না? যে জবাব দেয় সে জ্ঞানী। তাহলে আমি যখন জ্ঞানী, তুমি চেয়ারে বসা, ওই চেয়ার থেকে তুমি নিচে নামো, আমাকে বসতে দাও। জবাব কে দিগায়? কে শিখায়? শিখায় কে? ঢাইলা দেয় কে? মুসলমানদের ইজ্জত আবরু এবং বড়ত্ব হেফাজত ওই পৃথিবীর শুরু লগ্ন থেকেও আল্লাহ করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি করবেন, ঠিক কিনা বলেন? হাড্ডি কাটা এগুলো চিবে চিবে খাওয়া নবীর সুন্নত না? এরা নবীর সুন্নত। মুস্তফা আল হোসাইনি রাহিমাহুল্লাহ বহুত বড় এক আলেম, মুফাসসিরে কোরআন ছিলেন। উনি বলেন, আমি একদিন রেস্টুরেন্ট হোটেলে বসে খাচ্ছি, এভাবে চেবে চেবে খাচ্ছি, পাশে এক নাস্তিক বারবার তাকায় আর বলতিছে, মৌলভী সাহেব, তোমাদের দেশের বিড়াল কুকুর কি খায়? হাড্ডি চাবায়া মগজ খাইতেছে, তো বলতেছে কি খায়? তোমাদের দেশে বিড়াল কুকুর কি খায়, মানে অপমান করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে তো রুহানি শক্তি দিয়েছেন, ইলম দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের অন্তরে দিয়েছেন, ঠিক কিনা? তিনি জবাব দিতেছেন, আমাদের দেশের কুকুর বিড়াল বাম হাত দিয়া চা খায়। কি খায়? বাম হাত দিয়া চা খায়। নাস্তিক এবার ওই লোকটার মাথা নিচে হয়ে গেছে। তো ইমাম আবু হানিফা বলে, নিচে নামো, আমি জবাব দেব, আমি চেয়ারে বলবো। এবার নিচে নাইমা উনি যখন চেয়ারে বসলেন, এবার বলতেছেন প্রশ্ন করো। তো এবার বলতেছে, আল্লাহর আগে কে ছিল? কি ছিল? আল্লাহর আগে কে ছিল? তখন তিনি বলেন, তুমি কি গণিত শাস্ত্রের জ্ঞান রাখো? না রাখি। তাহলে 10 থেকে নিচ পর্যন্ত গণতে গণতে আসো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এর পরেও গুনতে থাকো। আর তো নাই। কি? আর তো নাই। আর নাই কেন? একে গিয়া সমাপ্ত হলো কেন? কোন বস্তু কোনো না কোনো স্থানে গিয়া সমাপ্ত হতে হবে, এটাই দুনিয়ার সর্বজন স্বীকৃত একটা বিধান, ঠিক না? ঘুরতেই থাকবে, হতেই থাকবে, এটা কোনোদিন হতে পারে না। একের আগে যেমন কোন সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহ তাআলা কাফেরদেরকে এরকম ভাবে লাজবাব করে দেয়, উত্তরহীন বানায় দেয়। আল্লাহ কোন দিক ফিরে আছে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, একটা মোমবাতি জ্বালাও। জ্বালাইছে, ব্যবস্থা করা হয়েছে। মোমবাতির আলোটা কোন দিকে ফিরে আছে? মোমবাতির আলো কোন দিকে ফিরে নাই, মোমবাতির আলো চতুর্দিকে ফিরে আছে, ঠিক কিনা? ইমামে আবু হানিফা বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাও আমার আল্লাহ সেই দিকেই আছেন, বলেন সুবহানাল্লাহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তবে আরশে আজিমে তিনি সমাসীন আছে, ঠিক কি না? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বান্দার শাহরগেরও অতি নিকটবর্তী আছে, ঠিক কি না? এবার প্রশ্ন করতেছি, আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? কয় দুধ নিয়ে আসো। কয় দুধের ভিতরে ঘি কোথায় আছে? দুধের ভিতরে ঘি কোথায় আছে?
বা এই দুধের ভিতরে মেহনত করার পরে দেখা যাবে এক সময় মাখন উঠবে, মাখনটা নিয়ে মেহনত করার পরে একবার ঘি উঠবে, ঠিক কিনা বলে? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ এরকম সব জিনিসের ভিতরে আছে। এরপরে প্রশ্ন করতেছে বন্ধুরা আমার, ভাইরা আমার, যে এরকম ভাবে নাস্তিক যখন এক একটা করে প্রশ্ন করতেছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক একটা করে এরকম জবাব দিতেছে। সুতরাং আল্লাহ আমাদের এক না তিন। কোন খ্রিস্টান তো আমাদেরকে বিভিন্ন অজুহাতে আমাদেরকে ঈমান হারা করতে পারবে? এই সুযোগ দেওয়া যাবে? ও বন্ধুরে, ঈমানদারের ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমানদার যে আল্লাহর গোলাম, সে আল্লাহর কর্মচারী, সে আল্লাহর লোক। সে এক কোম্পানির যখন কেউ কি হয়, কর্মচারী হয়, ওই কোম্পানির কিছু কাজ এবং দায় দায়িত্ব থাকে না, থাকে না? আল্লাহ তাআলা বলেন ঈমানদার আমার লোক, আমারও তাদের প্রতি কিছু দায় দায়িত্ব কাজ আছে। কি আছে? এক নম্বরে হলো ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। দুই নম্বরে হলো ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আমার রাস্তায় আমার জন্য অর্থকে ব্যয় করবে। আগাত সামনে কোরবানি আছে, ঠিক কিনা? সমর্থবানরা কোরবানি করবে, ঠিক না? তিন নম্বরে কাজ হলো তাদের জন্য ওই দিনের কথা ভয় করবে, যেই দিন কোনো ভয় ভীতি, বেচা কিনা কোনো উপকারে আসবে না, কোনো বন্ধুত্ব কারো কোনো উপকারে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই আয়াতের ভিতরে তিনটে কাজের ঘোষণা করেছেন। আমরা আয়াতের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আল্লাহ তাআলার রাহে পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।